অনেকদিন পর পৃথিবীতে এলাম। চারপাশটা দেখতে খুব ভালো লাগছে, কিন্তু আমার যে বড্ড খিদে পেয়েছে। কিছু একটা খেতে হবে। এখন আর আমার জাদু করা কোনো ফল আমি খাবো না। আমি খাবো পৃথিবীর কাছের ফল। এই ফলগুলো খেতে যেমন রসালো তেমন মিষ্টি। ওই তো, ওই কুটিরের পাশের ওই ছোট্ট গাছটিতে কি সুন্দর ফল ধরে আছে। যাই, গিয়ে খাই একটা। কে তুই? তোর এত বড় সাহস! আমার শত বছরের ধ্যান করে পাওয়া জাদুর ফল গাছের ফল তুই ছিঁড়ে খেয়েছিস? আমি তোকে অভিশাপ দিলাম, তুই গাছের ফল হয়ে থাকবি। আমি তো না জেনে এই কাজ করেছি। আমি জেনে বুঝে কিছু করিনি। আর আমি ভীষণ ক্ষুধার্ত ছিলাম। দয়া করে আপনার অভিশাপ তুলে নিন। আমি সারা জীবন এভাবে ফুল হয়ে কাটাতে পারবো না। তোর অভিশাপ মুক্তির একটি উপায় দিচ্ছি। এমনি এমনি এই অভিশাপ উঠবে না। তুই আমাদের রাজ্যের রাজার বাগানের একটি ফুল হয়ে থাকবি। যদি তোকে রাজকুমারীর পছন্দ হয় আর কখনো গাছ থেকে তোকে তুলে নেয়, তাহলেই তুই আবার তোর পরে জীবন ফিরে পাবি। মা, কোথায় গেলি? তাড়াতাড়ি কিছু খেতে দাও মা। একটু পর তো সুখী চলে আসবে। আমরা একসাথে খেলতে যাব। দাঁড়া, সারাদিন কোনো কাজ নেই, শুধু হুকুম করে চলা। তুই আর তোর বাবা আমার জীবনটা জ্বালিয়ে খেলি। একটু দেরিও তোদের সহ্য হয় না। কি রে পুটি, বাড়িতে আছিস? আমি চলে এসেছি। চল এখন খেলতে যাব। না হয় বেলা গড়িয়ে যাবে, পরে আসতে দেরি হয়ে যাবে। মা তাড়াতাড়ি ফিরতে বলেছি। এই তো, তোর জন্য এতক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম। ভালোই হলো তুই চলে এলি। চল এবার আমরা খেলতে যাই। না খেয়ে যাস না। আমি পরে এসে খাবো। এখন আমি যাই মা। তখন তো চাইলাম দিলে না। এখন আর আমার খাওয়ার সময় নেই। শোন পুটি, আমরা প্রতিদিন একই জায়গায় খেলতে যাই। আজকে আমরা অন্য কোথাও খেলতে যাব। এক জায়গায় রোজ রোজ খেলতে আর ভালো লাগে না। ভালোই বলেছিস সুখী, তাহলে চল। কিন্তু কোথায়? রাজামশাইয়ের রাজপ্রাসাদ তো দেখেছিস। ওই রাজপ্রাসাদের পাশেই একটা সুন্দর ফুলের বাগান আছে। ওখানে মাঝে মাঝে রাজকন্যাও আসে। আমরা আজকে ওখানেই যাব। খেলাও হবে আর এই সুযোগে রাজকুমারীকে দেখাও হবে। সত্যি নাকি? অনেক ভালো হবে। যদি সুযোগ হয় তাহলে ফুলও তুলে নিয়ে আসবো মালা বানানোর জন্য। এই প্রাসাদে আমার আর ভালো লাগছে না। তার চেয়ে ভালো বাগানে গিয়ে বসে ফুল আর পাখি দেখি। বাহ, জায়গাটা তো অনেক সুন্দর। ওই যে দেখ, মনে হচ্ছে ওটাই আমাদের রাজকন্যা। আমাদের কি ওর সাথে গিয়ে কথা বলা উচিত? কিন্তু যদি কিছু মনে করে? যা ভাবে পরে দেখা যাবে। আগে চল গিয়ে দেখি কি হয়েছে। উনি মন খারাপ করে বসে আছে কেন? রাজকুমারী, কি হয়েছে আপনার? আপনাকে দেখে এত উদাসীন মনে হচ্ছে কেন? কে তোমরা? আর এখানে কি চাও? এই পাশে আমাদের বাড়ি। এখানে আমরা একটু ঘুরতে এসেছি। এসে দেখি আপনি মন খারাপ করে বসে আছেন, তাই আপনার কাছে এলাম। আসলে আমার কিছু ভালো লাগে না। আমার সাথে খেলার কেউ নেই। আমাকে শুধু এখানেই আসতে দেয়। অন্য কোথাও তো আর যেতে পারি না। বাবা আমাকে কোথাও যেতেও দিতে চায় না। আমার খুব খারাপ লাগে। কিন্তু শত্রুদের আক্রমণের ভয়ে বাবা আমাকে রাজপ্রাসাদ থেকে বের হতে দেয় না। আর এখানে আমার সাথে খেলার মতো কেউ নেই। সবাই নিজেদের কাজে ব্যস্ত। কে বলেছে কেউ নেই? আমরা সবাই আছি। আপনি কি আমাদের সাথে খেলবেন? হ্যাঁ, আমি তোমাদের সাথে অবশ্যই খেলবো। তোমাদের সাথে খেলতে পারলে আমার অনেক ভালো লাগবে। আমাকে শিখিয়ে দাও। এভাবেই রাজকন্যার সাথে পুটি ও সুখী প্রায় খেলতে আসে। রাজামশাই, একটা সংবাদ দেওয়ার ছিল। বলো মন্ত্রী, কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? কি এমন হয়েছে? রাজামশাই, আপনাকে এই কথা আমার আরো আগে জানানো উচিত ছিল, কিন্তু তা হয়ে ওঠেনি। দয়া করে আমাকে ক্ষমা করবেন। ঠিক আছে, কিন্তু এখন বলো কি হয়েছে? রাজামশাই, আমাদের রাজকন্যা কিছুদিন হলো গ্রামের বাচ্চাদের সাথে খেলা শুরু করেছে। রাজকন্যার মন ভালো ছিল না, তাই প্রথমে আমি কিছু বলিনি। কিন্তু এখন দেখছি প্রায়ই ওদের সাথে খেলতে। আমার মনে হলো বিষয়টা আপনাকে জানানো প্রয়োজন।
ওদের সাথে খেলা করে সময় কাটিয়ে যদি ও হাসি খুশি থাকে তাহলে আমিও খুশি। ও তো আর প্রাসাদের বাইরে যাচ্ছে না। তুমি শুধু এটাই খেয়াল রেখো আমার কন্যা যেন রাজপ্রাসাদের বাইরে না যায়, আর ওই বাচ্চাদের সাথে অন্য কোনো মানুষ যেন প্রাসাদে প্রবেশ করতে না পারে। আপনার যেমনটা ইচ্ছে রাজামশাই। দেখ, বাগানের ওই ফুলটা একটু অন্যরকম, কত উজ্জ্বল আর কত সুন্দর। এমন ফুল তো আমি কোনোদিন দেখিনি। রাজকন্যা, আপনি কি এই ফুলের নাম জানেন? না তো, আমি এর আগে কখনো এই ফুল বাগানে দেখিনি। সত্যি খুব সুন্দর এই ফুলটি। আমি এই ফুলটা ছিঁড়ে আমার চুলে লাগাবো, দেখবে আমাকে আরো সুন্দর লাগবে।